হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফাইনালি দি বয়েজের ফাইনাল সিজন আসতেছে 8 তারিখে, 8 এপ্রিল, অ্যামাজন প্রাইমে। যেহেতু এটা ফাইনাল সিজন, সো এটা ক্লিয়ার যে হোমল্যান্ডার এই সিজনে হেরে যাবে। এখন হোমল্যান্ডার কী করবে এবং কী করে হারবে, বা উইলিয়াম বুচার কী করে হোমল্যান্ডারকে হারাবে, তাদের প্ল্যান কী, সেটা হচ্ছে গিয়ে আমাদের ডিসকাশন এই ভিডিওতে। সিজন 4-এর লাস্টে আমরা দেখছিলাম উইলিয়াম বুচারের কাছে একটা ভাইরাস আছে এবং ওটা ও কার পরে চালাবে সেটা নিয়ে ও কনফিউজ, রায়ানের উপর নাকি হোমল্যান্ডারের উপর। কিন্তু সিজন 5-এর যে ট্রেলারটা বের হয়েছে সেটা নিয়ে আমরা বুঝতে পারছি এই ভাইরাসটা হোমল্যান্ডারে কিছু করতে পারবে না, মানে তাদের একটা নতুন ভাইরাস বানানো লাগতেছে। সেহেতু বুঝতে পারছি আগের ভাইরাসটা হোমল্যান্ডারের জন্য কোনো কাজেরই না, এবং হোমল্যান্ডারও প্রচুর সমস্যার মধ্যে আছে যেটা বোঝা যাচ্ছে, যার জন্য সে সোলজার বয় মানে হোমল্যান্ডার তার বাপকে আবার ফ্রি করছে। সোলজার বয় এখন হোমল্যান্ডারের সাথে আছে এবং তার জন্য হোমল্যান্ডার প্রচুর পাওয়ারফুল, এবং হোমল্যান্ডার ছেলে রায়ানও হোমল্যান্ডারের সাথে আছে। কারণ লাস্ট সিজনে যেটা দেখছি, রায়ান মনে করে উইলিয়াম বুচার তাকে বিট্রয় করছে, সেই জন্য এরা তিনজন এখন একসাথে হচ্ছে এবং হোমল্যান্ডার পুরো সুপার হিরোর একটা আর্মি বানাচ্ছে। ওই অন্যদিকে হচ্ছে যে উইলিয়াম বুচারের কাছেও এখন সুপার পাওয়ার আছে, এবং এটা তাদের লাস্ট চান্স। তাদের পুরো বয়েজ, দি বয়েজের যতগুলো গ্রুপ আছে তাদের, এমনকি সুপার হিরো স্টারলাইট এবং এ ট্রেনও এখন উইলিয়াম বুচারের সাথে আছে। কিন্তু এই ফাইনাল সিজন নিয়ে আমার এখন একটা কোয়েশ্চেন আছে, যেটা ট্রেলারে দেখানো হয়েছে। উইলিয়াম বুচার বসতে তারা এমন একটা ভাইরাস বানাচ্ছে যেটা ওয়ার্ল্ডের থেকে যতগুলো সুপার হিরো আছে সবগুলোকে শেষ করে দেবে। কিন্তু এখানে কাহিনী আছে যে রায়ানও একটা সুপার হিরো, এবং যে রায়ান এর ভালো হওয়ার চান্স আছে, কিন্তু রায়ানও যদি শেষ হয়ে যায় তাহলে স্টোরির মিনিং কী থাকবে। অন্যদিকে দি বয়েজের পুরনো মেম্বার কিমিকো, স্টারলাইট এখন নতুন করে এটিরও যোগ হয়েছে। পুরো সুপার হিরো যদি শেষ হয়ে যায় তাহলে এরাও শেষ হয়ে যাবে। সো স্টোরি অবশ্যই এভাবে দেখাবে না, আবার দেখাতেও পারে একটা স্যাড এন্ডিং দিতে পারে। এই সিজনে আমরা নতুন নতুন কিছু সুপার হিরো দেখতে পারি, এবং লাস্ট সিজনে আমরা যেটা দেখছিলাম, অ্যাশলি নিজের বডিতে কম্পাউন্ড ফিনিশে এবং সেও একটা সুপার হিরো। এখন এখন সে কার তলে আছে সেটাও দেখার বিষয়। হোমল্যান্ডারের টিম নাকি উইলিয়াম বুচারের দি বয়েজ টিম। আমার এটা নিয়ে প্রচুর মজা লাগছে, কারণ আমি জাস্ট 1 সপ্তাহ আগে দি ভয়েস দেখা শুরু করছিলাম এবং আমি দি ভয়েস দেখা শেষ করছি, তার মধ্যেই সিজন 5 চলে আসতেছে। সো আমি তো প্রচুর এক্সাইটেড। আর যখন সোলজার বয় আসছিল আমি চাচ্ছিলাম, যখন আমি জানছিলাম অ্যাকচুয়ালি হোমল্যান্ডার আর সোলজার বয়ের রিলেশন, এরা দুজন একসাথে কাজ করুক এবং ফাইনাল সিজনে আমরা সেটা দেখতে যাচ্ছি। সো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। যেমন কি আমরা জানি উইলিয়াম বুচারের টিউমার আছে, তো এই সিজনের শেষে দেখাতে পারে যে উইলিয়াম বুচারও মারা গেছে। উইলিয়াম বুচার যদি মারা যায় তাহলে ওভারঅল যতগুলো সুপার হিরো আছে সবগুলো যদি মারা যায়, রায়ান, স্টারলাইট, তারপর কিমিকো, এট্রেন, তো সিজনটাকে একটা স্যাড এন্ডিংয়ের দিকে নিয়ে যাচ্ছে, স্যাড এন্ডিং হতে পারে। সো ওভারঅল ক্যালকুলেশন করে আমি ধারণা করতেছি, অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতেছি যে এই পুরো ফ্র্যাঞ্চাইজির এন্ডিং একটা স্যাড এন্ডিং হতে যাচ্ছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।